হালেলুয়া। আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমাদের সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। আমাদের সামান্য, আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। আসুন আমরা বাইবেল খুলি মতি তার 14 অধ্যায়। মতি 14 অধ্যায়, সেখানে খুব সুন্দর একটা ঘটনার কথা লেখা আছে। মতি 14:13 থেকে 21 পদ পর্যন্ত। যিশু তাহা শুনিয়া তথা হইতে নৌকাযোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন। আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাহার পশ্চাৎ গমন করিল। তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিওকে সুস্থ করিলেন। পরে সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ স্থান নির্জন, বেলাও গিয়াছে, লোকদিওকে বিদায় করুন, যেন উহারা গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে। যিশু তাহাদিওকে কহিলেন, উহাদের যাইবার প্রয়োজন নাই, তোমরাই উহাদিওকে আহার দাও। তাহারা তাহাকে কহিলেন, আমাদের এখানে কেবল 5খানি রুটি ও 2টি মাছ ছাড়া আর কিছুই নাই। তিনি কহিলেন, সেগুলি এখানে আমার কাছে আনো। পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন, আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং রুটি কয়খানি ভাঙ্গিয়া শিষ্যদিকে দিলেন, শিষ্যরা লোকদিগকে দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট ও গুড়াগাড়া পূর্ণ 12 ডালা তুলিয়া লইলেন। যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও পুরুষ ছাড়া অনুমান 5 সহস্র পুরুষ ছিল। আমেন। আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। আজকের আমাদের সামান্য যদি আমরা ঈশ্বরের কাছে নিয়ে আসি, তাহলে সেটা যথেষ্ট ঈশ্বর ব্যবহার করার জন্য। বাইবেল বলে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পারেন না এমন কিছু নেই। তিনি যেমন ছিলেন তিনি আজও তেমন আছেন এবং অনন্তকাল যিশু তেমন থাকবেন। যিশু কোনো পরিবর্তন হয় না। আমাদের প্রভু, আমরা যাকে বিশ্বাস করি, তার কোনো পরিবর্তন হয় না, তার শক্তি একই রকম আছে। প্রভু যিশু এখানে যে ঘটনাটা আমরা সকলেই জানি, যে তিনি কটা রুটি দিয়ে, 5টা রুটি দিয়ে তিনি কজনকে খাইয়েছিলেন? 5000 মানুষকে। 5টা রুটি আর 2টো মাছ। খুব পরিচিত ঘটনা, কিন্তু কি শেখায় এই ঘটনা আজকের আমাদেরকে? প্রভু যিশু তিনি যখন যাচ্ছিলেন, লেখা আছে যত অসুস্থ লোক ছিল তাদেরকে তিনি কি করছিলেন? সুস্থতা দিচ্ছিলেন, পীড়িত লোকদেরকে। আর তিনি প্রচার করছিলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি শেখাচ্ছিলেন। আর অনেক দেরি হয়ে যায়, নির্জন স্থান, লোকরা কোথায় যাবে খাওয়ার জন্য? কোথায় যাবে তারা? প্রভু যিশু তিনি চিন্তা করেননি, কিন্তু শিষ্যরা চিন্তা করলো যে এতগুলো লোক, এরা কোথায় যাবে? গুরুকে এসে বলছে, প্রভু, গুরু, এই লোকদেরকে আপনি বিদায় করে দিন, আপনি পাঠিয়ে দিন বাড়িতে, কারণ এই জায়গা নির্জন, এখানে কোনো দোকান নেই, কোনো বাজার নেই, কোথায় এরা খাবার পাবে? এদেরকে বাড়ি পাঠিয়ে দিন। যিশু বললেন, তোমরাই এদেরকে খেতে দাও, তোমরা এদেরকে খেতে দাও। আর শিষ্যদের মধ্যে অনেকে বলাবলি করতে শুরু করলো, আমরা খেতে দেব। ফিলিপ বলছে, প্রভু কি বলছেন? আমাদের সারা বছর ইনকাম নিয়ে আসলেও এত লোককে আমরা খেতে দিতে পারবো না। আন্দ্রিয় বলছে, প্রভু দেখুন এখানে 5টা রুটি আর 2টো মাছ আছে। ছোট বাচ্চা একটা 5টা রুটি 2টো মাছ হাতে করে নিয়ে ঘুরছে। বলছে এতে কি হবে? 5টা রুটি 2টো মাছ শুধুমাত্র রয়েছে আমাদের মধ্যে। যিশু বললেন, ওটা আমার কাছে নিয়ে এসো। আর সেই 5টা রুটি আর 2টো মাছ প্রভুর কাছে নিয়ে যাওয়া হলো। আর প্রভু সেটাকে কি করলেন? ধন্যবাদ দিলেন। আর ধন্যবাদ দেওয়ার পরে তিনি ভাঙলেন আর শিষ্যদেরকে দিয়ে বলেন, তোমরা বিতরণ করতে থাকো। আর সবাইকে বসিয়ে দাও। 5000 লোককে বসিয়ে দেওয়া হলো। আর এখানে বলছে শুধু স্ত্রী পুরুষ ছাড়া, স্ত্রী শিশুরা ছাড়া পুরুষদের সংখ্যা ছিল 5000। অর্থাৎ 5000-এরও বেশি লোক সেখানে ছিল। আর প্রত্যেকে খেলো আর তৃপ্ত হলো। প্রত্যেকে রুটি খেলো, মাছ খেলো এবং তৃপ্ত হলো। যিশু 5000 মানুষকে খাইয়েছেন। যিশুর কাছে কিছু নেই, শিষ্যদের কাছেও কিছু নেই, অথচ প্রভু যিশু 5000 লোককে তিনি খাওয়ালেন। আর তারা সবাই পেট পুরে খেলো এবং তৃপ্ত হলো।
আর তারপরে যে গুঁড়ো গাঁড়াগুলো ছিল সমস্ত কিছু তুলে নেওয়ার পরে কতগুলো ঝুড়ি বেশি ছিল? 12টা ডালা, 12টা ঝুড়ি, 12টা ডালা বেশি ছিল। আর ঈশ্বরের গৌরব প্রকাশিত হলো, প্রভু যীশু খ্রিস্টের মহিমা হলো, আর সবাই জানলো যে প্রভু যিনি মুখ থেকে ঈশ্বরের স্বর্গরাজ্যের বিষয়ে বলছেন তিনি নিজেই ঈশ্বর। হালেলুয়া। আজকে এখান থেকে বলতে চাই যে আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। হালেলুয়া। আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। আজকের হয়তো আপনার কাছে কিছু নেই, আজকের হয়তো আপনি ভাবছেন যে আমার কাছে কি আছে যে আমি ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি, আমি এমন কি আমার কাছে রয়েছে যে আমি ঈশ্বরকে দিতে পারি, এমন কি জিনিস যে আমি ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি আর সেটা প্রভু যীশু ব্যবহার করতে পারেন। শিষ্যরা ভেবেছিল যে তাদের কাছে কিছু নেই, তারা শুধু প্রচারই করছে আর বলছে প্রভু এই লোকদেরকে পাঠিয়ে দিন কারণ এরা ক্ষুধার্ত, এরা চলে যাক আশেপাশে মার্কেটে গিয়ে কিছু কিনে খাক এরা। কিন্তু প্রভু বললেন না, ওরা আমাদের পিছনে আসছে, তোমরাই ওদেরকে খেতে দাও। শিষ্যরা আশ্চর্য, কারণ শিষ্যরা ভাবলো যে এটা অসম্ভব। যিশু বলছেন আমাদেরকে খেতে দিতে, আমাদের নিজেদেরই ঠিক নেই আমরা কি খাবো, আর আমাদেরকে যিশু বলছেন খেতে দিতে। যাদের কাছে কিছু নেই তারা কি করে খাওয়াবে? তারা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, তাদের কাছে টাকার ব্যাগ নেই, পার্স নেই, মানি ব্যাগ নেই, তাদের কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তারা কিভাবে লোককে খাওয়াবে? কিভাবে তারা অন্যের যত্ন নেবে? কিভাবে এই সমস্ত লোকদের পেটকে পূর্ণ করবে? শিষ্যরা ভেবেছিল প্রভু কি কথা বলছেন, এটা অসম্ভব। এমনকি সারা বছরের ইনকাম নিয়ে আসলেও 5,000-এরও বেশি লোক, এদেরকে খেতে দেওয়া সম্ভব নয়। কিন্তু যিশু আদেশ করলেন তোমরাই ওদেরকে খেতে দাও। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ভাবি এটা অসম্ভব, অনেক সময় আমরা ভাবি কি করে আমি যিশুর কাছে এই বিষয়টাকে নিয়ে যাই, কিভাবে বা যিশু আমার এই সমস্ত সমস্যাকে জানবেন, কিভাবে বা যিশু আমার জীবনের সমাধান নিয়ে আসবে, কিভাবে যিশু পারবেন। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, যিশু বুঝতে পারছেন তো আমার সমস্যা? সত্যি কি যিশু বুঝতে পারেন আমার বিষয়? সত্যি কি তিনি জানেন? সত্যি কি তিনি আমার এই দুরবস্থায় তিনি আমার পাশে দাঁড়াবেন? সত্যি কি যিশু আছেন? অনেক সময় প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বাইবেল বলে তিনি যেমন ছিলেন তিনি তেমন আছেন, তিনি সেম, তিনি উপস্থিত, তিনি বর্তমান। ঈশ্বর কখনো অতীত হয়ে যায়নি প্রিয় বিশ্বাসী, না ঈশ্বর ভবিষ্যতে আমাদেরকে দেখা দেবেন। ঈশ্বর বর্তমান, তিনি আছেন। আর তিনি মসিহকে বলছেন যে আমি যে আছি আমি সেই আছি। হালেলুয়া। মসিহ বলছে আমি যখন ফেরাওর কাছে যাব, ফরউন রাজার কাছে যাব, আমি কি বলবো কে আমাকে পাঠিয়েছে? আমি কি বলবো কে আমাকে পাঠাচ্ছে আপনার সেই রাজার কাছে? আমি কি বলবো যদি রাজা জিজ্ঞেস করে কে তোমাকে পাঠিয়েছে? আমি কি বলবো? ঈশ্বর বললেন বলো আমি যে আছি সেই আছি, আমি তোমাকে পাঠাচ্ছি। যদি জিজ্ঞেস করে রাজা তাহলে বলো আমি পাঠিয়েছে আমাকে। সেই আমি কে? সেই আমি স্বয়ং ঈশ্বর, যিনি বর্তমান। হালেলুয়া। ঈশ্বর অতীত হয়ে যাননি, না ঈশ্বর ভবিষ্যৎ, ঈশ্বর বর্তমান, তিনি আপনার সঙ্গে আছেন। প্রভু যিশু বলছেন দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত মানে যুগের অন্ত পর্যন্ত, শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। যুগের শেষ পর্যন্ত মানে প্রত্যেকটা দিন তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি রবিবার দিন আমাদের সঙ্গে আছেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তিনি প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে আছেন আপনি যদি তাকে বিশ্বাস করেন। হালেলুয়া। ঈশ্বরের উপস্থিতি আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে। প্রভু যিশু যখন প্রতিজ্ঞা করেছেন তিনি আছেন আমাদের সঙ্গে। এই দু চোখ আমাদের কখনো ঈশ্বর প্রভু যিশুকে দেখতে পাবে না, কিন্তু যেন আমাদের হৃদয়ের দু চোখ সবসময় তাকে দেখতে পায়। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি বর্তমান, আর তার কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনার সমস্যা আপনাকে তার কাছে তুলে ধরতে হবে, যিশুর কাছে আপনার জীবনকে তুলে ধরতে হবে, যিশুর কাছে আপনার যতটুকু আছে ততটুকুই যিশুর কাছে তুলে ধরতে হবে। শিষ্যদেরকে প্রভু বলছেন তোমরাই ওদেরকে খেতে দাও, তিনি আদেশ করছেন। আজকে হয়তো যিশু আপনাকে কিছু আদেশ করছেন, হয়তো যিশু আপনাকে কিছু বলছেন করতে, তুমি করো এটা, তবে ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে। তুমি করো তবে তোমার জীবনে আশীর্বাদের দরজাকে খুলবে। তুমি ওঠো, একবার সিদ্ধান্ত নাও, তবে দেখতে পাবে ঈশ্বরের মহিমা তোমার জীবনে। তুমি একবার চিন্তা করো আর সিদ্ধান্ত নাও, তবে দেখতে পাবে ঈশ্বর কতটা আশীর্বাদ তোমার জীবনে করছেন। অনেক সময় বিশ্বাসীরা স্টেবল, তারা থেমে গেছে একটা জায়গায়,
তারা চলতে পারছে না, আর চিন্তা করতে পারছে না, আর বুঝতে পারছে না কি করবে। আপনার জীবনে কি সেরকম সমস্যা? আপনি বুঝতে পারছেন না কি করবেন, আপনি বুঝতে পারছেন না কোথায় যাবেন, আপনি বুঝতে পারছেন না কি সিদ্ধান্ত নেবেন, পরিবারের বিষয়ে, নিজের বিষয়ে, সন্তানদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন। কি প্রয়োজন? যীশু খ্রিস্টের আদেশকে পালন করা প্রয়োজন। যীশু আপনাকে কিছু বলছেন, ঈশ্বর আমাদেরকে কিছু করতে বলছেন। প্রত্যেকটা দিন আমি সিদ্ধান্ত নিই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি ঈশ্বরের ইচ্ছা অনুসারে। তিনি কি বলতে চাইছেন আমাকে, আমি বুঝবার চেষ্টা করি পবিত্র আত্মা আমাকে কোন দিকে পরিচালনা করছে, বাঁ দিকে না ডান দিকে, না সামনের দিকে না পিছনের দিকে। ঈশ্বর জোনাকে বললেন, জোনা তুমি কোথায় যাও? নিনবিতে যাও, সেখানে গিয়ে প্রচার করো। আর জোনা পালিয়ে গেছে তারশিশে। জোনা শুনেছিল ক্লিয়ারলি ঈশ্বরের আওয়াজকে, জোনা শুনেছে, তথাপি জোনা অবাধ্য হয়েছিল। আর কোথায় পালিয়ে গেছে? তারশিশে পালিয়ে গেছে, নিনবিতে যায়নি। আজকে ঈশ্বর কি আপনাকে কিছু করতে বলছেন? আপনি কি শুনতে পাচ্ছেন তার আওয়াজকে, নাকি শোনার পরেও আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন, বা শোনার পরেও আপনি সেটাকে অবজ্ঞা করছেন? ঈশ্বর হয়তো আপনাকে বলছেন তার জন্য কিছু করতে, ঈশ্বর হয়তো বলছেন কোন সিদ্ধান্ত নিতে। আজকে হয়তো ঈশ্বর আপনাকে বলছেন কোথাও যেতে, উঠে দাঁড়াতে, সিদ্ধান্ত নিতে, পরিবার হয়ে একটা ডিসিশন নিতে, বিশ্বাস করতে। ঈশ্বর হয়তো আজকে আপনাকে বলছেন, কিন্তু আপনি কি তৈরি ঈশ্বরের আদেশকে পালন করার জন্য? আমি সত্যি বলছি, ব্যক্তিগত জীবনে আপনার হয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। না আপনার ছেলে মেয়ে, না আপনার স্বামী, না আপনার স্ত্রী, না আপনার বাবা মা আপনার হয়ে সিদ্ধান্ত নেবে। ঈশ্বরের জন্য, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে আপনাকে বজায় রাখতে হবে। আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনি সময় দিন ঈশ্বরকে বিশেষভাবে। হয়তো আপনার বাড়ির লোকেরা সময় দিচ্ছেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। এটা শুরু হয় নিজের থেকে, প্রিয় বিশ্বাসী, কখনো অন্যের থেকে নয়, নিজের থেকে। ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলুন, পবিত্রতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। কথা বলুন ঈশ্বরের সঙ্গে, কথা বলুন প্রভু যিশুর সঙ্গে, কথা বলুন। প্রভু আপনার সঙ্গে কিছু বলতে চান। ভাওবাদীরা, পুরাতন নিয়মে ভাওবাদীদের কথা লেখা আছে, যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করেছিল। ঈশ্বর তাদেরকে ক্লিয়ারলি বলেছে তোমরা এটা গিয়ে বলো, এটা গিয়ে করো, আর তারা তাই করেছিল। মসিকে ঈশ্বর বলছেন, মসি উঠে এসো সিনাই পর্বতে। মসি কোনো দিকে না থাকে সিনাই পর্বতে উঠে গেছে, ঈশ্বরের সঙ্গে 40 দিন সময় অতিবাহিত করেছে। আর যখন সিনাই পর্বত থেকে নেমে এসেছে, মসির মুখ ঈশ্বরের গৌরবে পূর্ণ। যত লোক মসির মুখকে দেখলো, ঈশ্বরের গৌরবকে দেখলো। আর লোকে মসির মুখকে দেখে ভয় পেয়ে গেছে, মসিকে মুখ কভার করতে হয়েছিল, ঢেকে নিতে হয়েছিল। ঈশ্বরের গৌরব দেখা দিয়েছে। পৌল আর শীল জেলের মধ্যে বসে প্রার্থনা করছে, জেলের মধ্যে বসে মার খাবার পরেও তারা ঈশ্বরের প্রশংসা করছে, কারণ তারা জানতো এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ঈশ্বরের আদেশ তাদের জন্য, যেন তারা আনন্দ করে। এমনকি অত্যাচারের মধ্যেও তারা যেন আনন্দ করে। আর তারা আনন্দ করতে শুরু করেছে, গেটে জেলের দরজা খুলে গেছে। হালেলুয়া! ভূমিকম্প হলো, জেলের দরজা খুলে গেল, আর তারা উদ্ধার পেল। প্রিয় বিশ্বাসী, আজকে যদি ঈশ্বর আপনাকে কিছু করতে বলছেন, স্টেপ নিন। ওদেরকে খেতে দাও তোমরা। আর শিষ্যরা বলছে, প্রভু আমাদের কাছে কিছু নেই খেতে দেওয়া। আর আন্দ্রিয় বলছে, প্রভু দেখুন এখানে 5টা রুটি আর 2টো মাছ আছে। আন্দ্রিয় তবু তো বললো, প্রভু এখানে রয়েছে 5টা রুটি 2টো মাছ, কিন্তু এতটুকু খাবার কি হবে? প্রভু বললেন, আমার কাছে নিয়ে এসো। আর প্রভুর কাছে যখন নিয়ে যাওয়া হলো, প্রভু সেটাকে নিলেন, ধন্যবাদ দিলেন, আবার শিষ্যদেরকে তিনি ফিরিয়ে দিলেন। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, আজকের আপনার জীবন যদি প্রভু যীশু খ্রিস্টের হাতে আসে, তিনি সেই জীবনকে নেবেন, তিনি আশীর্বাদ করবেন, আর সেই জীবনকে নিজের মতো করে প্রভু যীশু পরিচালিত করবেন। আজকে অনেক জায়গায় আপনি কনফিউজ, অনেক জায়গায় আপনি বুঝতে পারছেন না কি করবেন, অনেকবার আপনি হেরে গেছেন, অনেকবার আপনি বিভ্রান্ত হয়ে গেছেন, অনেকবার আপনি বুঝতে পারছেন না কি করবেন। যীশু খ্রিস্টকে তুলে দিন, আপনার জীবনকে যীশু খ্রিস্টের হাতে তুলে দিন। আপনার ঘর, আপনার সম্পত্তি, আপনার বিষয়, সমস্ত কিছুকে যিশুর হাতে উৎসর্গ করুন। ঈশ্বরের হাতে যখন আসে, প্রভুর হাতে যখন আমরা তুলে দিই, ঈশ্বর সেটাকে নতুন রূপ দেন। হালেলুয়া! আমাদের ঈশ্বর, বাইবেলে বলে আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর। যেখানে নেই সেখানে তিনি আছেন বলেন, আর যেখানে হবে না সেখানে তিনি হবে বলেন। হালেলুয়া! আমরা সেই ঈশ্বরের উপর বিশ্বাস করি, যিনি অসম্ভবকে সম্ভবপর করেন। হালেলুয়া! আর তিনি আজও একই কাজ করতে পারেন। তিনি বলেছেন আলো হোক, আর আলো হয়েছে। তিনি বলেছেন জঙ্গল হোক, সমুদ্র হোক, আকাশের পশু, আকাশের পাখি, মাঠের পশু হোক, সমস্ত কিছু হয়েছে।
ঈশ্বরের মুখের কথা অনুযায়ী। হালেলুয়া। কোনো কিছু ছাড়াই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। হালেলুয়া। আমাদের ঈশ্বরের শক্তি অসম্ভব শক্তি, সেই শক্তির কোনো সীমা নেই। কোনো কিছু ছাড়াই তিনি সমস্ত কিছুর অস্তিত্ব দেন, আর সেই ঈশ্বর পারেন অসম্ভবকে সম্ভব করতে যখন আমরা তার উপর বিশ্বাস করি। কিন্তু যতক্ষণ না আপনি আপনার জীবনকে ঈশ্বরের চরণে দিচ্ছেন, যতক্ষণ না আমরা আমাদের জীবনকে প্রভুর চরণে উৎসর্গ করছি, প্রভু যিশু কখনো আপনার কাছে জোর করে এসে আপনার জীবনটাকে নিতে পারেন না। যিশু কখনো জোর করে আপনার ভিতর থেকে স্বভাবকে দূর করতে পারে না। প্রয়োজন আমাদের দিক থেকে, প্রয়োজন ঈশ্বরকে নিজেদের জীবনকে উৎসর্গ করা। হালেলুয়া। শুধুমাত্র প্রার্থনার সভায় এসে যিশুর নাম নিয়ে হাত তুলে হালেলুয়া বলে থেমে গেলে হবে না, কিন্তু আমাদের পরিবর্তন, আমাদের রূপান্তর যেন প্রত্যেক দিন হতে থাকে। আর এটাই পিতা ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা প্রত্যেক দিন যিশু খ্রিস্টের রূপে, যিশু খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই। হালেলুয়া। যেন আমাদের ভিতরে, আমাদের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের স্বভাব যেন ফুটে ওঠে, যিশু খ্রিস্টের চরিত্র যেন দেখা যায় আমাদের ভিতর দিয়ে। এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আমরা কি থেমে গেছি? আমরা কি এই লেভেলে পড়ে রয়েছি, নাকি আমরা বাড়ার চেষ্টা করছি? আমরা কি একটা জায়গা পর্যন্ত কি সেখানে থেমে গেছি, না আমরা আগে এগোনোর চেষ্টা করছি? আমরা কি চেষ্টা করছি যেন প্রভু যিশুর মতো আমরা হতে পারি? আমরা কি চেষ্টা করছি যেন যিশুর স্বভাব আমাদের ভিতরে তৈরি হয়? যেমন পৌল বলেছে, আমি যেন প্রত্যেকদিন প্রভু যিশু খ্রিস্টের রূপে রূপান্তরিত হতে পারি। আমি প্রত্যেকদিন যেন প্রভু যিশু খ্রিস্টকে জানতে পারি, আরো জানতে পারি, এবং তার মৃত্যু, তার পুনরুত্থানে সহভাগী হতে পারি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি এখানে এসেছেন কালভারি প্রার্থনার সহভাগিতা। এই সহভাগিতার উদ্দেশ্য হলো যেন আপনি আরো যিশুর মতো হতে পারেন, আপনি যেন আরো যিশুর মতো হতে পারেন। কারণ এটা ঈশ্বর চান, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তারা প্রত্যেকে যেন যিশুর মতো হতে পারে। হালেলুয়া। আমাদের কাছে একটাই মডেল রয়েছে, আমাদের সামনে একটাই উদাহরণ রয়েছে, আমাদের সামনে একটাই জীবন রয়েছে, সেটা হলো যিশু খ্রিস্টের জীবন। কারণ এই পৃথিবী যেন যিশু খ্রিস্টকে অনুকরণ করে, আর তাই আজকে সারা জগতে সুসমাচার প্রচারিত হচ্ছে, যেন সুসমাচার দ্বারা মানুষের জীবন রূপান্তরিত হয়ে যিশুর মতো হতে পারে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে আমাদেরকে প্রভু যিশু খ্রিস্টের মতো হতে হবে, যিশুর মতো হতে হবে। ধন্য সেই ব্যক্তি যে প্রভু যিশু খ্রিস্টের পিছনে চলে। হালেলুয়া। তিনি আমাদের প্রভু, আমরা তার সন্তান। প্রভু যিশু বলছেন, তোমরা ক্রুশ তুলে নাও আর আমার পিছনে এসো। প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে যা যা করতে বলছেন, তিনি নিজে তাই তাই করেছেন। আর তিনি আমাদেরকে যা যা করতে বলছেন, তিনি তাই করে দেখিয়েছেন, যেন আমরা প্রত্যেক দিন যিশু খ্রিস্টকে আমাদের জীবনে যেন আমরা কনফার্ম করতে পারি, আমাদের জীবনে যেন প্র্যাকটিস, অনুশীলন করতে পারি যিশু খ্রিস্টের স্বভাবকে। প্রিয় বিশ্বাসী, আজকের সময় নিজেকে আরেকবার যাচিয়ে নেওয়া, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার লেভেল কতটা পর্যন্ত, আমি কি বৃদ্ধি পাচ্ছি প্রভু যিশুতে, আমি কি বাড়ছি প্রভু যিশুতে। যখন কেউ গাছ লাগায়, সে চায় কি করতে, গাছটা যেন বেড়ে ওঠে। যখন আমরা ছোট চারা গাছ দেখি, আমরা চাই সেটা যেন বেড়ে ওঠে। জল দিই, সার দিই, এবং রোদ বাতাস আমরা লাগতে দিই গাছে, যেন সেটা কি হয়, বেড়ে ওঠে। যখন কেউ ঘর তৈরি করে, শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে বা ভিত দিয়ে থেমে যায় না। ঘর কোন দিকে ওঠে, উপরের দিকে, তাই তো? ঘরকে গেঁথে তোলা হয়। আজকের আমাদের জীবন যেন গেঁথে ওঠে। হালেলুয়া। পবিত্র আত্মা প্রত্যেকদিন আমাদেরকে সাহায্য করছেন যেন আমাদের জীবন গেঁথে ওঠে প্রভু যিশু খ্রিস্টকে, যেন আমরা বৃদ্ধি পাই, যেন আমরা প্রভু যিশু খ্রিস্টের মতো হয়ে উঠি। কারণ বৃদ্ধি পাওয়াটাই আমাদের জীবনের পজিটিভ দিক। আমাদের সন্তানদেরকে যেমন আমরা আশা করি তারা বৃদ্ধি পাক শরীরে, ঠিক তেমন ঈশ্বর চান তার সন্তানরা যেন আত্মাকে বৃদ্ধি পায়। হালেলুয়া। প্রত্যেক দিন আমাদেরকে বৃদ্ধি পাওয়া দরকার, প্রত্যেক দিন প্রভু যিশু খ্রিস্টের রূপে রূপান্তরিত করা। আর যিশু বলছেন, ওগুলো আমার কাছে নিয়ে এসো। আর প্রভুর কাছে যখন নিয়ে আসা হলো, প্রভু সেগুলো কি করলেন, ধন্যবাদ দিলেন, ভাঙলেন, আর শিষ্যদেরকে দিলেন, বলেন এবার বিতরণ করে দাও। যত লোক ছিল প্রত্যেকে খেলো। রুটি শেষ হলো না, বরং যেগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে নেবার পরে দেখা গেল 12 ডালা বেশি। হালেলুয়া। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। হালেলুয়া। আপনার সামান্য ঈশ্বরের হাতে যথেষ্ট। প্রশ্ন এখানে, আপনি কি তৈরি, আপনি কি ইচ্ছুক,
আপনি কি চান সেই সামান্যটাকে যিশুর হাতে দিতে? প্রশ্ন এটাই, আজকের কি আপনি চান সেই সামান্য যিশুর হাতে তুলে দিতে আর বলতে, প্রভু এই আমার জীবন, তুমি এটাকে নাও আর তুমি এটাকে করো প্রভু গো। এই আমি প্রভু, তুমি আমাকে আরো সুন্দর করে তোলো। এই আমি প্রভু, আমার জীবনে তুমি কার্য করো, আমার হৃদয়ে তুমি কার্য করো, আমার পরিবারে তুমি কার্য করো, আমার পাড়ায় আমার গ্রামে তুমি কাজ করো, যেন আমার ভিতর দিয়ে আমার লোকদের মধ্যে দিয়ে তোমার নাম উঁচুতে ওঠে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আমরা সম্পূর্ণরূপে তার হাতে নিজেদেরকে সমর্পণ করে দিই, সম্পূর্ণরূপে যেন ঈশ্বরের চরণে সমর্পণ করে দিই। আরেকবার ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, আরেকবার ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চান। এখনো শেষ হয়ে যায়নি আপনার জীবনে আশ্চর্য কাজ হওয়া, এখনো শেষ হয়ে যায়নি আপনার পরিবারে আশ্চর্য কাজ হওয়া। যতবার আমরা পৃথিবীর বুকে যতক্ষণ বেঁচে আছি, আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য হলো যেন যিশু আমাদের জীবনে নতুন কিছু করেন। হালেলুয়া। আমি একটা বোনের সঙ্গে কথা বলছিলাম, ঈশ্বর চান তার সন্তানদের জীবনের মধ্য দিয়ে যেন প্রত্যেকদিন কোনো আশ্চর্য কাজ হয়। এটা ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা ঈশ্বরের সন্তান হই, তাহলে প্রত্যেক দিন আমাদের জীবনে কোনো না কোনো আশ্চর্য কাজ হওয়া দরকার। আজকে আমরা যতজন এখানে বসে আছি, আপনি চান না আপনার জন্য ঈশ্বরের কাজ হোক? আপনি চান না? ইয়েস, আমরা প্রত্যেকে চাই যেন ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন। ঈশ্বরের সন্তানদের জীবনে প্রত্যেক দিন যেন ঈশ্বরের কাজ দেখা যায়। হালেলুয়া। প্রত্যেক দিন যেন ঈশ্বরের গৌরব প্রকাশ পায়, প্রত্যেক দিন যেন ঈশ্বরের আওয়াজকে শুনতে পাই, প্রত্যেক দিন যেন পবিত্রতা পরিচালনা আমরা বুঝতে পারি আমাদের জীবনে। এটাই হচ্ছে ঈশ্বরের অভিপ্রায় আমাদের প্রত্যেকের জন্য। হালেলুয়া। আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যেন ঈশ্বরের ইচ্ছা কি সেটাকে আমরা বুঝতে পারি। পড়াশোনার ক্ষেত্রে ছেলেমেয়েরা যেন ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝতে পারে, বাবা মার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি তারা যেন তা বুঝতে পারে। এমনকি সে একটা ইয়াং ছেলে এবং ইয়াং মেয়ে, তারা কাকে বিয়ে করবে, ঈশ্বরের ইচ্ছা কি তারা যেন জানতে শেখে। বিশ্বাসী, আমাদের প্রত্যেক দিনের জীবনে ঈশ্বরের ইচ্ছা কি, আমাদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের ইচ্ছা কি তা যেন আমরা জানতে শিখি। সেই জন্য প্রয়োজন নিজেদেরকে সমর্পণ করা। আজকাল আপনি ভাবছেন, আমি সাধারণ মানুষ, আমি বুঝি না এত কিছু, আমি সাধারণ, আমার এত শিক্ষা নেই, আমার এত 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 কিছু আমার বুঝবার ক্ষমতা নেই। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর তাদেরকেই ব্যবহার করেন যারা পৃথিবীতে মূর্খ। ঈশ্বর তাদেরকে ব্যবহার করে যারা অশিক্ষিত। ঈশ্বর তাদেরকে বেশি ব্যবহার করে যারা কিছু বোঝে না, যেন তাদের মধ্য দিয়ে এই জগতের সভ্য সমাজে শিক্ষিতরা যেন লজ্জা পায়, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। প্রিয় বিশ্বাসী, বাইবেলের কথা বলে ঈশ্বর যাদেরকে ব্যবহার করেছেন, বাইবেলের বুকে, বাইবেলে যাদের কথা লেখা আছে, ঈশ্বর যাদেরকে ব্যবহার করে, কেউ হাইলি কোয়ালিফাইড ছিল না, কেউ হাইলি কোয়ালিফাইড ছিল না। চিন্তা করুন, 12 জন শিষ্যের মধ্যে কতজন জেলে ছিল? অধিকাংশ জেলে ছিল। তারা মাছ ধরতো, তারা জাল সাধতো, তারা জানতো না কি, তারা জানতো না কিভাবে অঙ্ক কষে, তারা জানতো না কিভাবে ইংলিশ বলে, তারা জানতো না কিভাবে বিজ্ঞানের গবেষণা হয়, তারা জানতো না কিভাবে অঙ্ক, তারা জানে না কিভাবে অ্যাকাউন্টেন্সি করতে হয়, তারা জানতো না কিভাবে কিভাবে দিক নির্ণয় কিংবা ভূগোলের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, তারা জানতো না কোনো কিছু। তারা কেউ ইঞ্জিনিয়ার ছিল না, তারা সবাই ছিল ছেলে। কিন্তু ঈশ্বর সাধারণ ছেলেদেরকে ব্যবহার করেছেন সারা জগৎকে পরিবর্তন করার জন্য। হালেলুয়া। আজকে আপনি যদি সামান্য হন, তাহলে ঈশ্বর আপনার জীবনকে চান যেন আপনার সামান্য জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর বড় কাজ করতে পারেন। হালেলুয়া। ঈশ্বর বড় কাজ করতে পারেন। চিন্তা করুন পিতরের কথা, পিতরের কথা চিন্তা করুন। একবার প্রচারে 3000 লোক মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেয়। সেই পিতর ছিল জেলে। সে শুধু জানতো কোন জায়গায় জাল ফেললে মাছ পড়বে, আর সে শুধু জানতো যে কোন জায়গায় নৌকা নিয়ে গেলে ভালো মাছ পাওয়া যাবে। সে জানতো কোন সময় সমুদ্রে ঝড় উঠতে পারে। সে শুধু সমুদ্রকে নিয়ে পড়েছিল, জল আর নৌকা আর জাল, এটাই ছিল তার জীবন। কিন্তু ঈশ্বর সেই সাধারণ লোককে ব্যবহার করলেন 3000 মানুষের জীবন পরিবর্তন করার জন্য। হালেলুয়া। শুধু তাই নয়, ঈশ্বর ভিতরের মধ্য দিয়ে পত্র লিখেছেন, আর বাইবেলে তার কথা লেখা রয়েছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আপনি সামান্য মানুষ হতে পারেন। আপনি হয়তো আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কি করবো। যারা যুবক যুবতী, যাদের অল্প বয়স, তারা কাজ করবে না। ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে চান। ঈশ্বর আপনার ওই পাকা চুলের মাথাকে ঈশ্বর ব্যবহার করতে চান তার গৌরবকে প্রকাশ করার জন্য। হালেলুয়া। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, আপনি বাড়ির বউ হলেও ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান বড় কিছু করার জন্য এই পৃথিবীর বুকে। হালেলুয়া। ঈশ্বর চান না সায়েন্টিস্টদের ব্যবহার করতে, ঈশ্বর চান না অনেক শিক্ষিত লোকদেরকে নিয়ে এসে ব্যবহার করতে।
হ্যাঁ, ঈশ্বর চাইলে তাদেরকেও ব্যবহার করবেন, কিন্তু ঈশ্বর এই জগতে যারা মূর্খ, জগতে যারা প্রত্যাখ্যাত, যাদেরকে কোনো কেউ ভ্যালু দেয় না, ঈশ্বর তাদেরকেই বেছে নেন। বড় বড় কাজ তাদের মধ্য দিয়ে সম্ভব হয়। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের হয়তো আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ওই সামান্য ঈশ্বরের কাছে যথেষ্ট অনেক বড় কাজ করার জন্য। হালেলুয়া। আপনার সামান্য শিক্ষা, আপনি হয়তো 5 পাস কিংবা 8 পাস কিংবা 4 পাস কিংবা 3 পাস, ঈশ্বর ওই 3 পাস 4 পাস 8 পাস বিদ্যাকে ব্যবহার করতে চান, আপনার মাথাকে ব্যবহার করতে চান, আপনার হৃদয়কে এবং আপনার বিশ্বাসকে ব্যবহার করতে চান। কারণ আপনি কাজ করবে না, আপনার ভিতরে পবিত্র আত্মা কাজ করবে, শুধু আপনাকে তার হাতের পাত্র হতে হবে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান বড় কাজ করার জন্য। আর এটাই প্রমাণ, ইতিহাস প্রমাণ করে যে ঈশ্বর যাদেরকে ব্যবহার করেছিল কেউ হাইলি কোয়ালিফাইড ছিল না, তারা সবাই সাধারণ মানুষ ছিল, কিন্তু সেই সাধারণ লোকগুলো অসাধারণ কাজ করে গেছে এই পৃথিবীর বুকে। হালেলুয়া। শুধুমাত্র বিশ্বাস দ্বারা। পৃথিবীর সব থেকে বড় চার্চ কোরিয়া দেশে, কত মেম্বার? 7 লক্ষ মেম্বার মন্ডলী। আর রিসেন্টলি তিনি মারা গেছেন, সেই ভদ্রলোক পাস্টার ইয়ং কিচো। হ্যাঁ, তার সম্পর্কে গিয়ে কথা বলে হাঁটুর উপরে গেঁথে তোলা মন্ডলী। তিনি কখনো ইউনিভার্সিটিতে যাননি, কখনো বিশ্ববিদ্যালয়ে যাননি, তিনি ওই ক্লাস 11-12 পর্যন্ত পড়ে স্টপ। কিন্তু ঈশ্বর ওনাকে বলেছেন তোমাকে ইউনিভার্সিটি স্থাপন করতে হবে। আর তিনি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শুরু করেন, মন্ডলী শুরু করেন, প্রেয়ার মাউন্টেন শুরু করেন, বাইবেল কলেজ শুরু করেন। ঈশ্বর মূর্খ লোককে ব্যবহার করেছেন তার কাজ, বড় বড় কাজ সাধন করার জন্য এই পৃথিবীর মুখে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে চান। আপনি জানবেন না কিভাবে ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, হয়তো আমরা বুঝতে পারছি না এখন, কিন্তু আমি বলছি আপনার জীবনে যদি ঈশ্বরের পরিকল্পনা অনেক মহৎ। হালেলুয়া। আপনি জানেন না, হয়তো পরবর্তীকালে যারা পরবর্তী বংশধর আসছে, পরবর্তী প্রজন্ম, তারা আপনার বিষয়ে পড়বে, তারা আপনার বিষয়ে জানবে। এইরকম একজন মহিলা ছিল, এরকম একজন লোক ছিল যে এত লোককে প্রভু এনেছে, যে এত বড় কাজ করে গেছে সমাজের বুকে, যার বিশ্বাস দ্বারা এত 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 প্রভাব এই পৃথিবীর বুকে পড়েছে। তারা হয়তো বলবে আপনার সম্পর্কে। হালেলুয়া। আপনি সাধারণ নন, সেজন্য বলছি বিশ্বাসে বৃদ্ধি পান। আপনি কাজ করবেন না, কিন্তু ঈশ্বর আপনার ভিতর দিয়ে কাজ করবেন। এটা আপনি নন, এটা ঈশ্বর যিনি আপনাকে বেছে নিয়েছেন। আপনি যখন ঈশ্বরের হাতের যন্ত্র, তখন মনে রাখবেন ঈশ্বর হচ্ছেন মিস্ত্রি, আর তিনি আপনাকে এমন ভাবে ব্যবহার করবেন যে অন্যের চোখে এটা আশ্চর্য বলে মনে হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। প্রিয় বিশ্বাসী, যেখানে আছেন বিশ্বাসে বৃদ্ধি পান, আপনার সবকিছু ঈশ্বরের জন্য সমর্পণ করুন। অনেক সময় লোকে বলে আমার কিছু নেই, টাকা পয়সা নেই, আমি কি দেবো ঈশ্বরকে? প্রিয় বিশ্বাসী, যারা অনেক ধনী লোক, তারা যে ঈশ্বরের রাজ্যের জন্য অনেক টাকা দেয় তা নয়। ঈশ্বরের রাজ্যের কাজের জন্য মানুষের সাহায্যের দরকার নেই। ঈশ্বর জানেন কিভাবে সাহায্য নিয়ে আসতে হয়। কিন্তু যখন আপনি ইচ্ছুক হবেন ঈশ্বরের রাজ্যের জন্য কিছু দিতে, এমনকি যখন আমরা কিছু দিই ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বর অনেক গুণে সেটাকে বৃদ্ধি করেন। হালেলুয়া। যখন আমরা সামান্য ঈশ্বরের জন্য নিয়ে আসি, আমাদের সামান্য থেকে যখন সামান্য নিয়ে আসি, ঈশ্বর সেটাকে অনেক গুণে বৃদ্ধি দেন। মনে পড়ে সেই মন্দিরে প্রভু যীশু খ্রিস্ট যখন বসেছিলেন, অনেকে অনেক কিছু এসে দিচ্ছে, অনেকে টাকা দিচ্ছে, অনেকে সোনার কয়েন দিচ্ছে, অনেকে রূপোর কয়েন দিচ্ছে, অনেকে অনেক কিছু দিচ্ছে। কিন্তু যখন বিধবা এলো, সে তখন আঁচল খুললো আর 2 পয়সা বের করলো, আর সে ওই দান বাক্সে দিয়ে দিল। আর তখন প্রভু বলছেন, দেখতে পাচ্ছ বিধবা মহিলাকে, সকলে অনেক কিছু দিচ্ছে, কিন্তু তারা তাদের উপচে পড়া অংশ থেকে দিচ্ছে। তারা আগে নিজেদের গুছিয়ে নিয়ে তারপর যেটা বেশি হয়েছে সেটা ঈশ্বরকে দিচ্ছে। কিন্তু এই মহিলাকে দেখতে পাচ্ছ, ও যা ইনকাম করেছিল সারাদিন সবকিছু ঈশ্বরকে দিয়ে দিয়েছে, আর তাই ও সব থেকে বেশি দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যখন আপনি ঈশ্বরকে দেবেন, আমি বলছি যখন আপনি হৃদয় থেকে ঈশ্বরকে দেবেন, ঈশ্বর অনেক গুণে সেটাকে বৃদ্ধি করতে চলেছেন। আর ঈশ্বরকে যখন আপনি দেবেন, ঈশ্বর বহু গুণে আপনাকে ফেরত দিতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর কখনো কারো ধার তিনি রাখেন না। যখন আপনি ঈশ্বরকে দেবেন, যখন আমি ঈশ্বরকে দেব, ঈশ্বর অনেক কিছু, অনেক আশীর্বাদ আমাদেরকে করবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। যখন লকডাউন চলছিল, তখন ঈশ্বর আমার মনে
কথা বললেন যে কিছু রেশন দেওয়া প্রয়োজন আছে। আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে এটা সম্ভব, কোথা থেকে টাকা পাবো, কিভাবে রেশন দেওয়া সম্ভব। প্রার্থনা করলাম, প্রভু আমার হৃদয়ে কথা বললেন। বাবাকে বললাম তুমি কিছু দাও, আমি কিছু দিই। তখন আমরা দিলাম এবং প্রথমবার রেশন দিলাম। যখনই এটা করলাম, একজন বন্ধু আমাকে ফোন করলো, করে বলছে যেহেতু তুমি কন্ট্যাক্ট করেছো আমাকে, যেহেতু তোমার সঙ্গে পরিচয় আছে, আমি তোমাকে হেল্প করতে চাই। তারপরে যতবার রেশন দিয়েছি ওই বন্ধু আমাকে হেল্প করেছিল, তার ফলে আমি দিতে পেরেছি। হালেলুয়া। আর আমি জানি ঈশ্বর দরজা খুলেছেন, কারণ তিনি প্রথম চেয়েছিলেন যেন আমি আমার হৃদয় খুলে প্রথম দিই। আমার যতটুকু আছে ততটুকু আমি বের করে দিই, তারপরে ঈশ্বর যোগাবেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন আপনি দেবেন ঈশ্বরকে, ঈশ্বর অনেক আশীর্বাদ করতে চলেছেন। ধন্য সেই হাত যা ঈশ্বরকে দেয়, ধন্য সেই হৃদয় যা অন্যকে আশীর্বাদ করে। ধন্য ধন্য আমরা যখন আমরা কৃপণ না হয়ে ঈশ্বরের রাজ্যের জন্য উদার ভাবে দেবো। সেজন্য বাইবেল বলে হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর ভালোবাসেন। হৃষ্টচিত্ত দাতা হলো যে স্ব ইচ্ছায় এবং হৃদয়ের আনন্দ নিয়ে দেয়, আর যে দেয় সে পাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের কারো কাছে ঋণী থাকবেন না, তিনি আমাদেরকে পরিশোধ করে দেবেন। আর ঈশ্বর জানেন স্বর্গের দরজা খুলে কিভাবে আশীর্বাদ করতে হয়। অনেকে আছে যারা এত কৃপণ যে তারা কখনো ঈশ্বরের জন্য দিতে চায় না, তারা কখনো লোককে সাহায্য করতে চায়, তারা চায় না বলেই তারা সাহায্য পায় না, তারা দেয় না বলেই ঈশ্বর তাদেরকে দেন না। যদি ঈশ্বরের কাছ থেকে পেতে হয় তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। যেখানে মনে আমার অভাব রয়েছে ঈশ্বর সেখানে দিয়ে আমাদেরকে পূর্ণ করবেন। যখন আমরা উদার হব ঈশ্বর আমাদের প্রতি আরো উদার হবেন। হালেলুয়া। সেই জন্য আমাদের স্বল্প এবং অল্প ঈশ্বরের হাতে যথেষ্ট তা ব্যবহার করার জন্য। হালেলুয়া। আসুন আমরা সবাই দাঁড়াই।